আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশ ব্যাপী এই বছরের এপ্রিলের দিকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাবক্লাসটা ছিল TWTMS এর উপর। সেই TWTMS এ তখন প্রশিক্ষণ সফটওয়্যারের মাধ্যমে 2 টাকা করে আমরা জমা দিয়েছি। তো ইতিমধ্যে 16টা জেলাতে 31শে ডিসেম্বরের মধ্যে TWTMS এর চাঁদা প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও 16টা জেলার মধ্যে নির্দেশনা রয়েছে, কিন্তু সারা বাংলাদেশেই এই চাঁদাটা দেওয়া যাচ্ছে। তো আপনারা কিভাবে এই চাঁদাটা পরিশোধ করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনার হাতে থাকা একটা মোবাইল অথবা ল্যাপটপে গিয়ে একটা ব্রাউজারে যাবেন। তো সে ব্রাউজারে গিয়ে লিখবেন TWTMS, টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এরপরে এন্টার প্রেস করলে আপনাকে এখানে যে উইন্ডোজ নিয়ে আসবে, সেখানে আপনি ওয়েলকাম টু TWTMS এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডান পাশে আছে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো আমার এখানে ইংলিশ দেওয়া আছে, যদি ইচ্ছা করেন আপনি বাংলাও করতে পারেন, আবার ইংলিশ ইচ্ছে করলে ইংলিশও করতে পারেন। তো আমি বাংলা করে নিলাম। এখানে ইউজার লিখুন। ইউজার হবে আপনার আইপিএমএস এ যে মোবাইল নাম্বার ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটি, এবং পাসওয়ার্ড আইপিএমএস এর পাসওয়ার্ডটা। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে উপরে আমার তথ্য দেখা যাবে, আমার ব্যক্তিগত তথ্য এই যে এখানে দেখা যাচ্ছে সবকিছু। এরপরে যায় আপনি আপনার নিবন্ধন এখনো সম্পূর্ণ হয়নি, অনুগ্রহ করে নিবন্ধন ফি প্রদান করে প্রক্রিয়া সম্পূর্ণ করুন। নিবন্ধন ফি প্রদান করুন, তাহলে আমাকে এখানে নিবন্ধন ফি দিতে হবে আগে। তো নিবন্ধন ফি দেওয়ার জন্য আমি এখানে নিবন্ধন ফি প্রদানে ক্লিক করব। এখানে অটোমেটিকলি দেওয়া আছে 200 টাকা, অর্থাৎ নিবন্ধন ফির পরিমাণ হচ্ছে 200 টাকা। এরপরে যে আপনি এখানে জমাদান বাটনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করে এখানে আমাদেরকে সোনালী ব্যাংক পিএলসি এর পেমেন্ট গেটওয়ে নিয়ে আসছে। তো আপনি এখান থেকে সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ই ওয়ালেট আছে, আপনি যেটা আপনার সহজলভ্য সেটাতে আপনি ক্লিক করবেন। তো আমি সাজেস্ট করব মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং এর গিয়ে এখানে নগদ, রকেট, উপায়, বিকাশ, সেলফিন অনেক কিছু আছে। তো আপনার যে মোবাইল ব্যাংকিংটা আছে আপনি সেই ঘরে ক্লিক করবেন। আমি এখানে বিকাশ ক্লিক করে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে মেইন অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা, প্রসেসিং ফি হচ্ছে 2 টাকা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার 202 টাকা। এই 202 টাকা আমাকে নিবন্ধন ফি বাবদ পরিশোধ করতে হবে। তো এর জন্য আমি কনফার্মে ক্লিক করব। এই যে এখানে লেখা আছে পেমেন্ট টু গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট। এখানে আমার মোবাইল নাম্বার, এখানে ইনভয়েস নং দেখাচ্ছে, ব্যাংক রেফারেন্স আছে, আমার নাম আছে ফেড ভাই। এই যে একটু অপেক্ষা করি, আমরা চলে আসবে আশা করি। এই যে চলে আসছে বিকাশে। এরপর ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা অর্থাৎ যেটা থেকে আপনি পে করবেন সেই নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা বসিয়ে দিছি। হ্যাঁ, আমি আমার নাম্বারটা বসিয়ে দিই, কনফার্ম করলাম। কনফার্ম করার পর আমার এখানে 6 ডিজিটের আপনার ওই নাম্বার, 6 ডিজিটের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্ট্রি করবেন। তো আমি এখানে আমার ওটিপিটা চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি। আমি ওটিপিটা দিয়ে নিলাম। এরপর যা ইন্টারফিন, আপনার যে ইন্টারফিন অফ ইউর বিকাশ অ্যাকাউন্ট, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে। তো আমি বিকাশের সেই পিন নাম্বারটা দিয়ে দিলাম, কনফার্ম করলাম, ভেরিফিকেশন সাকসেসফুল। হ্যাঁ, এরপর অপেক্ষা করি। এই যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমার, অর্থাৎ আমার এক্ষেত্রে এই যে এখানে আপনার সাকসেসফুল হলো মোবাইলে আপনার মেসেজ চলে আসবে, সেখানে আপনার আসবে যে পেমেন্ট টু দা 202 টাকা সোনালী ব্যাংক লিমিটেড। হ্যাঁ, সাকসেসফুল এখানে চলে আসছে। এরপরে যায় আমার আপনার বার্ষিক চাঁদা এখনো জমা হয়নি। আপনার যোগদানের তারিখ 20/11/2014। অনলাইন পেমেন্ট সুবিধা 2023 সাল থেকে চালু হয়েছে। বকেয়া বছরের সংখ্যা, আমার কয় বছরের বকেয়া আছে সেই বকেয়াটা এখানে শো করবে, লাল রঙে এখানে শো করতেছে
বকেয়া বছরের সংখ্যা। এরপর এখানে আছে আমি যদি অ্যাকশন বাটন করি, এখানে একটু আগে আমি যে টাকাটা জমা দিয়েছি, এই যে নিবন্ধন ফি কত তারিখে জমা দিয়েছি, 25/12/2025, আমার ট্রানজেকশন আইডি এটা, তারপরে যে আমার টাকার পরিমাণ, এটা সাকসেস স্ট্যাটাস দেখাচ্ছে। এই রসিদটা যদি আমি নিতে চাই, এই যে দেখেন আমার এখানে এই রসিদটা আছে, পেমেন্ট এর রসিদ। তো আমি এখানে ইয়ে করব, আমার বার্ষিক চাঁদাটা দেবো এবার। বার্ষিক চাঁদা দেওয়ার জন্য আপনি বার্ষিক চাঁদা প্রদান করুন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে প্রথমে আমাকে এখানে বছর সালটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, হ্যাঁ, এবং টাকার পরিমাণটাও ডিফল্ট ভাবে দেওয়া আছে। আমি শুধু এখানে জমা দেনে ক্লিক করব। জমা দেনে ক্লিক করলে ঠিক আগের মতো আগে মোবাইল ব্যাংকিং এ যাব। মোবাইল ব্যাংকিং এ গিয়ে আমি আমার বিকাশ, নগদ, সেলফিন যেটা প্রয়োজন সেটা আমি কনফার্ম করব। কনফার্ম করার পর আবার আমার মোবাইলে কি আসবে, ওটিপি আসবে, বিকাশ নাম্বারটা দিতে হবে আমাকে। আমি তো বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আবার আমার মোবাইলে 6 ডিজিটের একটা ওটিপি আসবে। আমার ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা এখন দিয়ে নেব। হ্যাঁ, আমি ওটিপিটা দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম করার পর আমার বিকাশের পাসওয়ার্ডটা আমি দিয়ে দেব। তাহলে সেখান থেকে পেমেন্টটা তারা কেটে নেবে। এই যে ভেরিফিকেশন সাকসেসফুল, আমার এখানে ফার্স্ট ইয়ার অর্থাৎ 2023-র আপনার টাকা চাঁদাটা কেটে নিয়েছে। এই যে পেমেন্ট সাকসেসফুল, এখানে আমার মেসেজ চলে আসছে। এখানে বকেয়া বছরের সংখ্যা 2 দেখাচ্ছে। এইভাবে করে আমি পরবর্তী যে 2 বছর আছে সেই 2 বছরের টাকাটা আমি কি করব, পরিশোধ করব। যখন আমার 3 বছরের টাকা শেষ হয়ে যাবে তখন আমি এই যে এটা ইনঅ্যাক্টিভ, অনুদানের আবেদন করুন, এখানে এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। যখন আমি 3 বছরের টাকা দিয়ে দেবো, এখানে বকেয়া শূন্য হয়ে যাবে এবং অনুদানের আবেদন করুন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা অ্যাক্টিভ হয়ে গেলে আমি শিক্ষাবৃত্তি এবং চিকিৎসাবৃত্তির জন্য আবেদন করতে পারবো। তো আপনি এই যে রসিদ নিতে হলে এখান থেকে রসিদ নিতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং আপনাদের কারো প্রয়োজন হলে আমি আপনাদের চাঁদাটা দিয়ে দিতে পারবো, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।